नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। एखन जेहेतु पाका आमेर सीजन ताई प्रत्येकेर बाड़ीतेई कम बेशी पाका आम रयेछे। ताई आज आमी आपनादेर साथे पाका आम दिए नरम तुलतुले बड़ार रेसिपि आपनादेर साथे शेयर करब। और ये पाका आमेर बड़ागुलो एतटाई लोभनीय हय जे बाड़ीर छोटो थेके बड़ो सबाई किन्तु ये पाका आमेर बड़ा खेले खूबई खुशी हबे। और बाड़ीते थाका सामान्य किछु उपकरण दिएई এই পাকা আমের বড়াটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই পাকা আমের বড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নেব এক বাটি ময়দা। এবার আমি ঠিক যে বাটির মেপে ময়দা নিয়েছি ঠিক সে বাটিরই আমি হাফ বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো আর হাফ বাটি দিয়ে দেব সুজি। এবার আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ আরও বেশি বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা মৌরি। আপনারা যদি মৌরিটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব 2 বাটি আমের পাল্প। এবার একটা হ্যান্ড উইকের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা ভালোভাবে নরম হয়ে যাবে। দশ মিনিট পর ঢাকা খুলে নেব। এবার এই আমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। তবে আপনাদের হাতের কাছে যদি এই সোডাটা না থাকে তাহলে আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটার সাথে সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি আমের বড়ার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বড়া বানানোর জন্য। বড়া ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি কড়াইয়ে হালকা করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। এবার তৈরি করে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে আমি মিশ্রণ নিয়ে এভাবে বড়াগুলো তৈরি করে নেব। আর বন্ধুরা এই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, তাহলে বড়াগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর গ্যাসের আঁচটা যদি হাই আঁচে থাকে তাহলে বড়াগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখন এই বড়াগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না বড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা আপনারা একদিন হলেও এভাবে পাকা আমের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। এখন আমি আপনাদের দেখাচ্ছি 5 মিনিট পর। আপনারা দেখুন এই বড়াগুলো থেকে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি একইভাবে বাকি আমের বড়াগুলোও ভেজে নেব। এখানে আমার সমস্ত আমের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখুন এই বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি আপনাদের একটা বড়া ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই বড়াটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটাতে দেখুন একটুও কিন্তু আটা নেই, এটা ভিতরটা থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের আরেকটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে বড়াগুলো। এখন এই বড়াগুলো গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।